দুবার হাত তুলতো, মেনে নিলাম না, মানলেই তো সব শেষ। রসুল মানবে চুরি করবে, মানা হয়নি। রসুল মানবে মহৎকে বৃদ্ধাশ্রমে দেবে, মানা হয়নি। রসুল মানবে নেশা করবে, মানা হয়নি। রসুল মানবে আমানত খেয়ানত করবে, রসুলকে মানা হয়নি। রসুল মানবে মানে কম দেবে, রসুলকে মানা হয়নি। রসুল মানবে রাষ্ট্র করবে, রাষ্ট্রবাসীকে লুটবে, মানা হয়নি। রসুলকে মানতে গেলে কেমন মানতে হবে? পরিপূর্ণ হবে, তোমরা ইসলামের মধ্যে দাখিল করো। তাই তো আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, जो शख्स कहते हैं मैं रब को मोहब्बत प्यार करता हूँ, खुदा ने फरमाया है इन लोगों का तवासक है, तो इन लोगों को फरमाइए हबीब आप फरमाइए फत्तबिऊनी, पहले आपको इत्तिबा करना होगा, आपका गुलामी करना होगा। चलो बोलो सुभान अल्लाह। কেমন ভাবে ইত্তিবা করতে হবে? পুরো নকশা করবে। এটা বুঝাবার জন্য ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যিনার আলোচনা করলে আজকে পৃথিবী অনেক জালিমরা ভয় করে, এই আলোচনা করতে দিতে চাই না। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন সফরে যাচ্ছে সাথী ভাইদের ঘরে নিয়ে। একটা ফাঁকা জায়গাতে হুজুর ঘোড়া থেকে মাথাটা বসেছিলেন, ঘোড়ার উপরে হেড করলেন। সফরের কাজ মিটিয়ে যখন সাথীদের সাথে আবার আসতে ওই জায়গাতে আবার মাথাকে হেড করলেন। সাথী ভাইয়েরা জিজ্ঞেস করছে, ভাই যাওয়ার সময় মাথা হেড করলেন, কৌতূহল হয়েছিল, কিন্তু প্রশ্ন করিনি, আসার সময় আবার সেম জায়গায় মাথা হেড করলেন, কারণ কি? তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, একদিন রাসূলুল্লাহর সাথে যাচ্ছিলাম, নবী আমার এই জায়গাতে মাথা হেড করেছিল। যদি বলুন সুবহানাল্লাহ। সাহাবা ভাইরা বলছেন, যদি একটু খুলে বলেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক বলছে, সেদিন যখন এখান দিয়ে যাচ্ছিলাম, এখানে একটা গাছ ছিল, গাছের ডাল ছিল, গাছের ডাল ছিল। রাসূল হলেন মডেল, আমার রাসূল হলেন মডেল। অবশ্যই গাছ ওনার রসুলকে চেনে, ডাল উঠে যাবে, কিন্তু রসুল যদি মাথা হ্যাক না করে সাহাবারা শিখবেন। এখানে শিক্ষার একটা রহস্য আছে। এই ডালটা যাতে না লেগে যায় আমাদের ঘরে, নবী আমাদের ঘরে শিক্ষার জন্য মাথা হ্যাক করেছিলেন, আমরাও মাথা হ্যাক করেছি। সাহাবা ভাইরা বলছেন, সেদিন তো গাছ ছিল, ডাল ছিল, কারণ এখন গাছও নেই, ডাল নাই, করছেন কেন? হযরত ওমর ফারুক বললেন, জানতে চেয়েছেন, বিস্তারিত বললাম। সেদিন আমি গাছও দেখিনি, ডালও দেখিনি। দেখা বলতে এই যুগের কথা বলছি না, দেখেও বলা হয় অনুসরণ করছি না। একটা কথা আছে না, ওসব দেখেছি, ওটা আমার লক্ষ্য নয়। আমি লক্ষ্য করেছি আমার রাসূল হ্যাঁ হয়েছে, আমি হ্যাঁ হয়েছি, আজকেও সেই জন্যই হলাম। যদি বলুন সুবহানাল্লাহ। একে বলা হয় মানা, নবীকে মানা। এই জন্য অনেকে রাসূল সত্য জানে, তাও মানতে চায়। এই কারণে যারা আমি যে বিষয় বলছিলাম, আল্লাহ নবী কত কষ্ট করেছেন ইসলামের জন্য। ইসলাম আমাদের কাছে নবী আমার ছেড়ে দিয়ে গেছে, এটাকে রক্ষা করা তোমার আমার দায়িত্ব। কে কোথায় ইসলামের বিরুদ্ধে বললো, তার বিরুদ্ধে লড়াই করবো, আন্দোলন করবো, এটা যেমন দায়িত্ব রয়েছে, তার থেকে আমাদের দায়িত্ব হলো নিজেকে ইসলামের রঙে রঙিন করুন। তুমি আমি সবাই যদি ইসলামের আদর্শ মেনে চলি, আমার বিশ্বাস
লেগেছে, তারা দুজনকে আমার রাসূলুল্লাহ দরবারে পাঠাচ্ছে, আমার রাসূলুল্লাহ তাবুকে পাঠাতে লেগেছে। যাও মুহাম্মদ রাসূলকে নিয়ে বলো আমরা বিরোধী পক্ষ থেকে লোক এসেছি, বিরোধী পক্ষের নায়েবরা, বিরোধী পক্ষের গায়েরা আমাদেরকে পাঠিয়েছে পানির জন্য, আমাদের বড় কষ্ট হচ্ছে, আমাদেরকে পানি দেন। ওই দুজন বলতে লেগেছে আমাদের সরদারেরা মুহাম্মদ রাসূলকে জেনে যাও আমাদের কাছে পানি নাই, তারা আমাদেরকে পানি দেওয়া ছেড়ে দিয়ে